আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও। তো এর আগে আমি তোমাদের বিয়োগের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করে দেখিয়েছি এবং কিছু হোমওয়ার্কের কথাও আমি তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো করে ফেলেছো। তো চলো আজকে আমরা নতুন কিছু দেখে নেই। তো দেখো এখানে কি বলেছে, ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। তো এখানে আমাদের কিছু শিশু আছে, কিছু বেলুন আছে। আমরা একটু দেখে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের ছেলে কতজন? ৭ জন। আর বেলুন কতটি? ১, ২, ৩, ৪, ৫। ৫টি বেলুন, তাই না? আচ্ছা, এখন ৭টি বেলুন, সরি, ৭টি শিশু, ৫টি বেলুন। শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। তাহলে এই যে দেখো এখানে কি করেছে, শিশুগুলোকে সাজাইছে আবার বেলুনগুলোকে সাজাছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই শিশুর সাথে এই বেলুনটাকে মিলাই, এর সাথে একে, এর সাথে একে, এর সাথে একে, হ্যাঁ, এটার সাথে একে, তাহলে দেখো আমাদের অতিরিক্ত থাকলো কতটি? ২ জন শিশু কিন্তু আমাদের অতিরিক্ত রয়ে গেল। আর আমাদের যে ৫টি বেলুন ছিল, ৫টি বেলুনের সাথে ৫ জন শিশুকে আমরা মিলিয়ে ফেলেছি, তাই না? তাহলে এখানে আমাদের শিশুর সংখ্যা কতজন বেশি থাকলো? কতজন শিশু বেশি থাকলো? ২ জন। বুঝতে পেরেছো কি? ওকে। তো দেখো এখানে আমাদের কিছু ব্লক দেওয়া আছে। আ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি ব্লক দেওয়া আছে? ৭টি ব্লক দেওয়া আছে। এরপরে কয়টি ব্লক দেওয়া আছে দেখো, ১, ২, ৩, ৪, ৫। কয়টি ব্লক? ৫টি ব্লক দেওয়া আছে। আচ্ছা। এখন আমরা আ একটা ব্লকের উপরের ব্লকের সাথে নিচের ব্লকগুলো মিল করব। এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা। আমাদের অতিরিক্ত থাকলো কয়টি দেখো তো? কয়টি থাকলো? ২ টি। তার মানে আমাদের কি দাঁড়ালো যে ৭ থেকে ৫ বা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কত? ২। ৭ থেকে ৫ বাদ দিলে কত থাকে? ২। এবং এই যে ২ টা যে ব্লক বেশি, এটা হলো কি অতিরিক্ত থাকলো, তাই না? ওকে। এরপরে দেখো কতটি ফুল বেশি? কতটি ফুল বেশি? এখানে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে কয়টা দেওয়া আছে? ১, ২, ৩। তো দেখো এখানে রাফির কাছে আছে কয়টি? ৬টি। তুলির কাছে আছে কয়টি? ৩টি, তাই না? বিষয়টা হলো এরকম। তো দেখো এখানে আমাদের ব্লক দেওয়া আছে। আমরা এই ব্লকগুলো ধরে নেব। কয়টি আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩। তাহলে কয়টি আছে? ৩টি। তুলির কাছে কয়টি? রাফির কাছে কয়টি? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা রাফির কাছে দেখলাম রাফির ৬টি ফুল এবং তুলির ৩টি ফুল। তাহলে তুলির কয়টি? রাফির কয়টি? রাফির হলো ৬টি, তুলির হলো ৩টি। এখন আমরা কি করব? এই ৬ থেকে এই ৩টা বাদ দেব। এই ৬ থেকে এই ৩টা বাদ দেব, তাই না? আচ্ছা। আমাদের বের করতে হবে মূলত কয়টি বেশি আছে। তো রাফির যদি আমাদের এখানে ৬টি থাকে, তুলির যদি এখানে ৩টি থাকে, তাহলে আমরা ৩টা আগে কি করি? কেটে দেই। তো ৩টা কেটে দেওয়া মানে এই ৩টার সাথে যদি আমরা এই ৩টা মিল করে দেই, তাহলে এই দেখো মিল করে দিলাম। এই যে মিল করে দিলাম। তাহলে ৩টার সাথে ৩টা মিলে দিলাম। আমাদের অতিরিক্ত কয়টা বেশি থাকলো? দেখো এখানে আমাদের অতিরিক্ত ৩টা বেশি থাকলো। তাহলে আমাদের কি বলছে যে রাফির ৩টি ফুল বেশি আছে। ওকে? আচ্ছা। তো দেখো কয়টি কবুতর বেশি? কয়টি কবুতর বেশি? আমাদের কবুতর আগে গুনতে হবে টোটাল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, তাই না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের কয়টি কবুতর? ৭টি কবুতর। আচ্ছা, এখানে কয়টি দেওয়া আছে দেখো? ১, ২, ৩। তাহলে কয়টি দেওয়া আছে? ৩টি। বেশি কয়টি আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? এটার সাথে এটা মিলালাম, এটার সাথে এইটা মিলালাম, এটার সাথে এটা মিলালাম। তাহলে ৩টার সাথে ৩ জনকে আমরা মিলায় দিয়েছি। তো মিলানোর পরে আমাদের বাকি থাকলো কতগুলো দেখো? ১, ২, ১, ২, ৩, ৪। আমাদের কয়টি বাকি থাকলো? ৪টি কিন্তু আমাদের বেশি। কয়টি কবুতর বেশি? ৪টি কবুতর বেশি। ঠিক আছে? আচ্ছা। ২ নম্বরে দেখো কি বলেছে যে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? আমাদের ফুটবল আছে কয়টি এখানে? ৩টি। ফুটবল এখানে কয়টি আছে? ৩টি। আর বেলুন আছে কয়টি দেখো? ১,
2 3 4 5 6 6টি আছে। তাহলে 3টি বলের সাথে আমরা 3টি বেলুনকে আগে মেলাবো। দেখো 1 2 3। তাহলে 3টি বেলুনের সাথে 3টি বলকে আমরা মিলায় ফেললাম এবং আমাদের অতিরিক্ত থাকলো কয়টি? বেশি থাকলো কয়টি? 3টি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? এখানে আমরা লিখবো হলো 6, এখানে লিখবো হলো কত আমাদের? এই যে 3টি আমাদের এখানে আছে এই 3 লিখবো। আর এখানে কত লিখবো বলো তো? এখানে আমরা লিখবো হলো, এখানে লিখবো কত? এখানে আমরা লিখবো 3। ওকে? আচ্ছা। এখানে দেখো 3 নম্বরে কি বলেছে যে কেক থেকে থালা কয়টি বেশি? আমাদের কেকও দেওয়া আছে আবার থালাও দেওয়া আছে। তাহলে থালা কয়টা আগে গুনে নেব আমরা। 1 2 3 4 5 6 7 8। আমাদের থালা কয়টি? 8টি থালা। আচ্ছা কেক কয়টি? 1 2 3 4 5। কয়টি? 5টি। আচ্ছা এখন আমরা কি করব? আগে আমরা এখানে 5 লিখে নেই। আচ্ছা। আগে আমরা কি করব? দেখো এই যে কেকগুলোকে আমরা একটা থালার উপরে বসায় দিলাম। এই কেককে এই থালার উপর, এই কেককে এই থালার উপর বসায় দাও। এই কেকটাকে এই থালার উপর বসায় দাও। এই কেকটাকে এই থালার উপর বসায় দাও। এইটাকে এই থালার উপর বসায় দিলাম। তো আমাদের 5টা কেক 5টা থালার উপরে বসিয়ে দিলাম। এখন আমাদের যে কয়টা থাকলো, বেশি থাকলো কয়টি? এই যে 3টি থালা কিন্তু আমাদের বেশি। তাহলে কেক থেকে থালা কয়টি বেশি? কেক থেকে থালা আমাদের 3টি থালা অতিরিক্ত বা বেশি। তাহলে আমাদের এখানে কি হবে? 3। ওকে? খুব সহজে তোমাদের কিন্তু এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই না? আচ্ছা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।